হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে 2025 সালে যে তোমরা নতুন বই পেয়েছো, অর্থাৎ অষ্টম শ্রেণীর যে গণিত বইটা আছে, গণিত বইটা ইতিমধ্যে তোমরা হাতে পেয়েছো। তো 2025 সালে এই গণিত বই যে দ্বিতীয় অধ্যায়ে আছে, আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি মুনাফা। তো মুনাফা অধ্যায়ের যে প্রথম ক্লাসটা আমরা গতকালকে নিয়েছিলাম, আজকে আমরা সেই তোমাদের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেই অনুশীলনী প্রশ্নগুলো সলভ দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, দ্রুত সাবস্ক্রাইব করে নিবি। তো দেখো, প্রথমে আমাদের একটা অঙ্ক আছে কি, যে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার কয় পার্সেন্ট, 20%, এবং খুচরা বিক্রেতার কয় পার্সেন্ট লাভ হয়, 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য এত টাকা হতো, তবে পাইকারি যে বিক্রেতার ক্রয় মূল্য কত? অর্থাৎ ধরো একটা জিনিস, একজন যে পাইকারি বিক্রেতা আছে সে বিক্রি করলে 20% লাভ পেল, এবং যে তার কাছ থেকে যে খুচরা বিক্রেতা ক্রয় করেছিল সে বিক্রি করে সেইটার সে আরো 20% লাভ করলো। তো ধরো যে দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য, অর্থাৎ ধরো এই ব্যক্তি যদি এই দ্রব্যটা 576 টাকা দিয়ে বিক্রি করে থাকে, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? অর্থাৎ যে পাইকারি বিক্রেতা যে কত টাকা দিয়ে মেনলি প্রোডাক্টটা কিনেছিল, অর্থাৎ কত টাকায় সে কিনেছিল, অর্থাৎ সে তাকে কিনে সে 20% লাভ করেছে খুচরা বিক্রেতার কাছে, খুচরা বিক্রেতা আবার সেটা 20% লাভ করেছে, অর্থাৎ 576 টাকায় বেচেছে। অর্থাৎ এটার মেইন মূল্যটা কত সেটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা দেখে নিই এটা কিভাবে করতে হবে। তো দেখো দেখো যে 20% লাভে 100 টাকার পণ্যের বিক্রয় মূল্য কত হয়, অর্থাৎ কেউ যদি 20% লাভ করে তাহলে সেটা যে বিক্রয় মূল্য হয় ধরো 120 টাকা। তো ধরো যে প্রথমে আমরা খুচরা বিক্রেতার কথায় আসি, ধরো খুচরা বিক্রেতা যদি 120 টাকা যে যে তার বিক্রয় মূল্য হয়, তাহলে সে কিনেছিল কয় টাকা দিয়ে? কিনেছিল সে 100 টাকা দিয়ে, তাই না? আর যদি 120 টাকায় সে বিক্রি করে, সে তো 100 টাকা দিয়ে কিনেছিল, যদি 20% লাভ হয়ে থাকে তার। এবং তো আমরা যদি লিখি খুচরা বিক্রেতার 1 টাকা লাভ হলে, তাহলে এখানে কত হবে? এখানে হবে 100 ভাগ 120। এই যে এখানে 100 ভাগ 120, এগুলো তোমরা এই যে 100 ভাগ 120 এইভাবে লিখতে পারো আমার মতো করে, এইভাবে স্ল্যাশ না দিয়ে, ঠিক আছে? তো এইখানে তারপরে কি আছে, যে কিন্তু সে তো 120 টাকা বিক্রি করে, সে বিক্রি করেছে 576 টাকায়, যে বলেছে যে খুচরা বিক্রেতা যদি 576 টাকায় বিক্রি করে, এখানে যদি 576 থাকে, তখন আমরা কি করব, যে উপরের লাইনটা যাচ্ছে 100 গুণ, যে লাইনটা আমি এই পাশে লিখছি, 100 গুণ 576, 100 গুণ 576 হবে, আর নিচে আমাদের কত থাকবে? 120। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে পাই এত টাকা, অর্থাৎ সে কত টাকা দিয়ে গিয়েছিল, যে খুচরা যে বিক্রেতা আছে সে এত টাকা দিয়ে, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ছিল এইটা, ঠিক আছে? অর্থাৎ খুচরা বিক্রেতা এত টাকা দিয়ে এটা কিনেছিল। তো ধরো এইটা, তো ধরো যদি আবার ধরো পাইকারি বিক্রেতা ধরো যে দামে কি করেছে, বিক্রি করেছে, খুচরা বিক্রেতা কি করেছিল, সেই দামে ক্রয় করেছিল, তাই না? তো এখন আমরা যে উপরে যে অঙ্কটুকু করলাম, এটুকু আমরা যে পাইকারি বিক্রেতার হিসেবে করবো, তো পাইকারি বিক্রেতাও তো যে তার মতো 20% লাভ করেছিল, তো এখানেও আমরা সেম ভাবে লিখতে পারি। যদি 20% লাভ করে থাকে, অর্থাৎ যে 100, যে যদি বিক্রয় মূল্য আমাদের 120 টাকা হয়, তাহলে সে কিনেছিল 100 টাকা দিয়ে, যদি সেটা 1 টাকা হয় তাহলে কি হবে, যে 100 ভাগ 120, তাই না? কারণ এখানে 1 টাকার ক্ষেত্রে আমাদের এইটা, এই যে উপরে যে সংখ্যাটা, এটা কি হয়ে যায়, সবসময় ভাগ হয়ে যায়, ঠিক আছে? এটা তো আমরা সকলেই জানি। এরপরে দেখো আমাদের কি আছে, কিন্তু সে তো এটা 120 টাকায় বিক্রি করেনি, তো এই যে পাইকারি বিক্রেতা এটা কয় টাকায় বিক্রি করেছিল, এই যে আমরা যেটা পেলাম এই টাকায় সে বিক্রি করেছিল। সে বিক্রি ছিল কয় টাকায়? 480 টাকায়। তো 480 টাকায় বিক্রয় করলে তার সে ক্রয় মূল্য কত থাকবে? ধরো 100, অর্থাৎ এই সংখ্যাটাকে লিখবো 100 ভাগ 120, আর এটা গুণ কত হবে, যে এই মানটা গুণ হবে, 480টা এখানে গুণ হবে। কাটাকাটি করলে আমরা কত পাই? 400 টাকা। অর্থাৎ এখানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে 400 টাকা। তো আশা করছি এটা বুঝতে পেরেছো, আর যারা পারোনি তারা এটা ডিভাইস করে আবার একটু দেখে নাও ভিডিওটা রিওয়াইন্ড করে। পরবর্তী একটা ম্যাথ আছে কি, একজন দোকানদার কিছু ডাল এত টাকায় বিক্রয় করায় তার কত হলো? 5% ক্ষতি হলো, অর্থাৎ এখানে তার কি হয়েছে? তার ক্ষতি হয়েছে। ওই ডাল কত টাকায় বিক্রি করে তার 6% লাভ হতো। তো আমাদের সেই আসলে এখানে বিক্রয় মূল্য বের করতে হবে, যে বিক্রয় মূল্য কত হলে তার 6% লাভ হলো। তো আমরা আগে এটা হিসাব করে নেই, দেখি আমাদের যা যা তথ্য দেওয়া ছিল। অর্থাৎ ধরো আমরা ধরে নেই তার ক্রয় মূল্য কয় টাকা, ধরে নিচ্ছি ক্রয় মূল্য আমাদের 100 টাকা, অর্থাৎ দোকানদার 100 টাকা দিয়ে জিনিসটা কিনেছিল, কিন্তু তার কি হয়েছে? 5% ক্ষতি হয়েছে। মানে সে 100 টাকা দিয়ে জিনিসটা কিনে তার বিক্রি করতে হয়েছে কয় টাকায়? তার বিক্রি করতে হয়েছে 100 - 5 বা 95 টাকায়। এখানে তার কি হয়েছে? 5% ক্ষতি হয়েছে, তাই না? তা কিন্তু সে যে কয় টাকায় বিক্রি করেছে, আর সেটা তো আমরা জানি, সে এত টাকায় বিক্রি করেছে, কিন্তু সে মেইনলি কত টাকা দিয়ে কিনেছিল সেটা তো আমরা জানি না। তো আমরা এখন তার যে কয় টাকায় সে মেইনলি কিনেছিল সেটা বের করার চেষ্টা করব, ঠিক আছে? তো ধরো বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কয় টাকা? ক্রয় মূল্য হয়
100 টাকা, যদি 5% ক্ষতিতে আমরা হিসাব করছি, এখন 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য আমার 100 টাকা। তো বিক্রয় মূল্য যদি আমার 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে, এখানে আমরা কি লিখবো, 100 ভাগ 95। এখানে কি লিখে রাখবো, 100 ভাগ 95। তো কিন্তু সে তো 95 টাকায় বিক্রি করেনি, সে বিক্রি করেছে 2375 টাকা। তো 2375 টাকায় ক্রয় মূল্য কত হবে, এটাকে আমরা যেভাবে লিখে রাখবো, উপরে থাকবে 100, নিচে থাকবে কত, 95, গুণ কত হবে আমাদের 2375। এই যে 2375, এটা যদি আমরা গুণ ভাগ করি আমাদের কত হয়, 2500 টাকা। অর্থাৎ 2500 টাকায় সে কি করেছে, আসলে বিক্রয় করেছে, বিক্রয় করেছে, ঠিক আছে। তো এখন আমরা কি করো, আমরা এখন মেনলি বের করলাম যে সে মেনলি কত টাকায় বিক্রি করেছে, সে এই যে সে কত টাকা আর কি পণ্যটা কিনেছিল, বিক্রয় না সরি, এটা হবে কি ক্রয় মূল্য, এটা হবে কি মূল্য, তার ক্রয় মূল্য, অর্থাৎ সে আসলে যে 2500 টাকায় জিনিসটা কিনেছিল কিন্তু বিক্রি করতে হয়েছে তার 2300 টাকায়। তো এখন আমরা তার লাভের হিসাব করব। ধরো যে কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হলো, তো এটা হচ্ছে কি তার ক্রয় মূল্য, ঠিক আছে। তো 6% লাভে আমাদের বিক্রয় মূল্য কত হয়, 106 টাকা। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে 100 টাকায় বিক্রয় মূল্য কয় টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে আমার যে 106 টাকা, যদি আমরা 6% লাভ করতে চাই, তাই না। তো আমাদের ক্রয় মূল্য 1 টাকা হলে আমার কত হবে, আমার এখানে হবে যে 106 ভাগ 100, ঠিক আছে। তো আমার ক্রয় মূল্য ছিল কয় টাকা, ধরো ক্রয় মূল্য আমার ছিল তার যে কত টাকা, ক্রয় মূল্য ছিল আমার ধরো 2375। তো ধরো যে ক্রয় মূল্য যদি আমার 2375 হয়, তার মানে আমার যে এখানে কত হবে, দেখো এখানে একটু ম্যাথটা একটু ভুল দেওয়া আছে। তো দেখো এখানে ক্রয় মূল্য তোমার যে 2375 হবে না, এখানে তো তার ক্রয় মূল্য ছিল 2500 টাকা, তো এখানে একটু ভুল আছে, এটা হবে কি 2500 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য যদি 2500 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হওয়া উচিত ছিল, তো তার বিক্রয় মূল্য হওয়া উচিত ছিল, উপরে হবে আমাদের 106, নিচে হবে কত, নিচে হবে 100, আর গুণ কত হবে, গুণ হবে এই 2500, গুণ এই 2500 টাকা, ঠিক আছে। এই লাইনটা কেটে আমরা এই যে এইভাবে সুন্দর মতো করে লিখবো, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা, 6% লাভ হবে, তাহলে 1 টাকার ক্ষেত্রে এত, তারপরে 2500 টাকায় সে ক্রয় করেছিল, এই যে আমরা বের করলাম যে সে 2500 টাকা দিয়ে এই জিনিসটা কিনে 2300 টাকায় বিক্রি করেছিল, এই যে এটা আমরা বের করেছি। তার মানে তার বিক্রয় মূল্য যদি তার 2650 টাকা হতো তাহলে তার 6% লাভ হতো। তো আশা করছি এই ম্যাথটা বুঝেছো। এর পরবর্তীতে আমাদের 3 নম্বরের ম্যাথ আছে কি, দেখো যে এখানে আমার টোটাল কয়টা ম্যাথ আছে, টোটাল আমাদের কিন্তু অনেকগুলো ম্যাথ আছে, যে 20টার মতো ম্যাথ আছে। তো আমরা কি করব, একদিন বেশি বেশি ম্যাথ করার চেষ্টা করব। তো দেখো 30 টাকায় সে কি করেছিল, 30 টাকায় 10টি দরে, অর্থাৎ 10টার দাম, যে দর 10টি দরে সে কিনেছে এবং 15টি দরে সে কি করেছে, সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলোকে কি করেছে 30 টাকায় যে 12টি দরে বিক্রি করলে শতকরা কতটি তার লাভ হবে। তো দেখো এখানে আমাদের অঙ্কটা যদি আমরা করতে চাই সহজে, ধরো 30 টাকায় কি করেছে, 10টা কলা কিনেছিল, তো 10টি কলার ক্রয় মূল্য তার কত ছিল, 30 টাকা, তার মানে একটার দাম কত পড়েছে, 3 টাকা করে। একই রকম ভাবে ধরো 15টি কলা সে কত জায়গায় কিনছিল আবার, অর্থাৎ সে দুই জায়গা থেকে ধরো কোনো কিছু, এক জায়গায় থেকে কিনছে 10টা, এক জায়গা থেকে কিনছে 15টা। তো 15টার যদি ক্রয় মূল্য হয় 3 টাকা, তার মানে একটার ক্রয় মূল্য কত হবে, 2 টাকা। অর্থাৎ ধরো এখানে যে এই একটা কলা আর নিচের একটা কলা, অর্থাৎ দুই ধরনের কলার যে 1+1, অর্থাৎ দুইটা কলার ক্রয় মূল্য তার কয় টাকা, দুইটা কলার ক্রয় মূল্য হচ্ছে তার 5 টাকা, ঠিক আছে। আমার এখানে কি করতে হবে, দেখো সবগুলো কলা সে 30 টাকায় একটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে আমরা কি লিখবো, দেখো আবার লিখবো যে 12টি কলার ক্রয় মূল্য কত, 12টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তার মানে আমার যে একটা কলার ক্রয় মূল্য কত হবে, একটা কলার ক্রয় মূল্য হবে 30 ভাগ 12, এবং দুইটা কলার বিক্রয় মূল্য আমার কত হবে, দুইটা কলার বিক্রয় মূল্য হবে 5 টাকা, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কিন্তু আমার সমান হয়ে যাচ্ছে, যদি সে কি করে, যদি সে এখানে 30 টাকায় যে 12টি যদি বিক্রি করে থাকে, তার মানে কিন্তু তার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সেম সেম হয়ে যাচ্ছে, কোনো তার লাভ ক্ষতি কিছুই হচ্ছে না, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা কি লিখে রাখবো, যে দুইটি কলার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, তাই তার লাভ বা ক্ষতি কিছুই হবে না। অর্থাৎ সে ধরো অঙ্কটা অনেক ইজি, ধরো সে 10টা কলা এক জায়গা থেকে কিনছে 30 টাকায়, আবার 15টা কলাও কিনছে 30 টাকায়। তো সে কি করলো, যে 30 টাকায় দেয় 12টি কলা সে বিক্রি করে দিল। তো বিক্রি করলে তার এখানে দুইটা কলার দাম পড়ে 5 টাকা, কিন্তু সে বিক্রিও করছে 5 টাকা, অর্থাৎ এখানে তার লাভ ক্ষতি কিছুই হয়নি। তো একই রকম ভাবে আমরা পরের ম্যাটটায় যাই, যে বার্ষিক শতকরা মুনাফার হার যদি এত হয় তাহলে আমাদের এত টাকায় 5 বছরের মুনাফা কত হবে। এটা তো অনেক ইজি, আমাদের মুনাফা বের করার সূত্র তো আমরা জানি। এখান থেকে আমরা কি লিখবো, যে 4 নম্বরে আমরা কি জানি, আমাদের মেন সূত্র হচ্ছে আই ইজ ইকুয়াল টু পি এন আর। আই হচ্ছে আমাদের মুনাফা,
মুনাফা আমরা বের করব। তো পি হচ্ছে কি আমার প্রিন্সিপাল বা আসল। আসল আমার কয় টাকা দেওয়া ছিল? 2000 টাকা। এন হচ্ছে কয় বছর? বছর হচ্ছে 5 বছর এবং রেট হচ্ছে ইন্টারেস্ট 10%। তো আমরা কি লিখবো? আমরা কি জানি? আই ইজ ইকাল টু পি এন আর। তো পি এন আর এই তিনটা গুণ করে দেব। তো এটা হচ্ছে 10%, 10.50% যেহেতু দেওয়া আছে, এটা তুমি কি লিখবে? 10.50 ভাগ হবে আমার 100। এই যে 10.50 ভাগ 100, এবং এই দুইটার সাথে আমরা যদি সবকিছু গুণ করে দেই, তো আমাদের এর উত্তর হয় কত? 1050 টাকা। অর্থাৎ মুনাফা কত হবে আমার? 1050। ঠিক আছে। এর পরবর্তীতে আমার আরেকটা ম্যাথ আছে যে বার্ষিক শতকরা 10 টাকা থেকে কমে যদি 8 টাকা হয়, তাহলে 3000 টাকায় এত বছরের মুনাফা কত কম হবে? অর্থাৎ ধরো আগে মুনাফা ছিল 10 টাকা করে, যে মুনাফার হার ছিল কত? 10%। ঠিক আছে, কিন্তু এখন কয় পার্সেন্ট দিচ্ছে? 8% দিচ্ছে। তো আমার যে লাভের পরিমাণটা কি কমে গেছে না? তো কয় টাকা কম পাবো সেটা বের করতে হবে। অর্থাৎ দেখেন আমার আর এর মান একবার 10 ধরে করতে হবে, আবার আর এর মান আমার 8 ধরে করতে হবে। ঠিক আছে, দুইবার করতে হবে অঙ্কটা। তো দেখো আমরা যদি এই অঙ্কটা করি, এইভাবে দেখো, এটা আমরা অন্যভাবে করব। ধরো আমরা যদি লিখবো আর ইজ ইকাল টু 10 হলে, আর ইজ ইকাল টু 10 হলে আমরা কি লিখবো? আই ইজ ইকাল টু এরকম করে লিখবো না, আমরা লিখবো আই ইজ ইকাল টু পি এন আর। তো পি এর মান আমার কত? পি এর মান হচ্ছে আমার 3000। 3000 ইন্টু বছর হচ্ছে 3, আর এর মান কত আমার? 10% বা 10 ভাগ 100, পার্সেন্ট মানে 100। তো শূন্য শূন্য কাটা, এই শূন্য কাটা, কত থাকে? 3 তিরিখে 9, শূন্য শূন্য, 900 টাকা। যদি আমার আর এর মান 10 হয়, তো আর এর মান যদি আমার 8 হয়, তাহলে আমার অঙ্কটা কত হয় দেখো? আই ইজ ইকাল টু পি এন আর। তখন আমার অঙ্কটা কত হবে? 3000 গুণন 3 গুণন 8%। 8% মান হচ্ছে 8 ভাগ 100। তো সেক্ষেত্রে আমার কত হয় দেখো? শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা। তো এখানে কত হয়? যে 3 তিরিখে 9 এবং 9টা কত? 8 নং, 8 নং হয় 72, শূন্য অর্থাৎ 720। ঠিক আছে। তো আমার মুনাফা দেখো কত কম হয়। তো আমার আগে আমরা যদি 10% থাকতো আমাদের মুনাফার হার, তাহলে আমরা পাইতাম 900 টাকা। কিন্তু এখন যেহেতু আমার মুনাফার হার কত? 8%, তাহলে আমরা পাই 720 টাকা। তো কত কম পাচ্ছি? 900 বিয়োগ 720 সমান সমান আমরা 180 টাকা কম পাচ্ছি। ঠিক আছে। তো আমরা কি লিখবো? মুনাফা কমে 180 টাকা। এই যে এই অঙ্কটা, এইটুকু একটু কঠিন করে দেওয়া আছে, তোমরা এইটুকু না করে দিয়ে আমি যেইভাবে করে দিলাম, যে ডান দিকে আর আর এর মান 10 ধরে একবার আয়ের মান বের করবে, আর এর মান 8 ধরে একবার আয়ের মান বের করবে, টোটাল বিয়োগ করে দেবে দুইটা, 180 টাকায় বের হবে উত্তর। তো আশা করছি এই দুইটা অঙ্ক বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমরা কি করব? তোমাদের যে 6 থেকে যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো আমরা সলভ দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করব।